এই যে গলদা চিংড়ি হয়, গলদা চিংড়ি এই যে অনেক বড় বড় আপনারা দেখছেন। অবশ্যই এটা রান্না হবে, অবশ্যই আপনারা দেখতে থাকবেন। আর আবারও আসলাম আপনাদেরকে চিংড়ি মাছ নিয়ে। এখানে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ, একটু জিরা বাটা, আদা আর একটু রসুন। আদা দেওয়া হয়নি, রসুন বাটা। রসুন বাটা দিয়ে একটু এইভাবে নাড়াচাড়া করতে করতে বাদামি কালার চলে আসবে। বাদামি কালার চলে আসলে পরে দেখে একটু এইভাবে নাড়াচাড়া করবেন যেন মশলাটা সিদ্ধ হয়। এইভাবে নাড়াচাড়া করবেন। এইভাবে একটু আরেকটু নাড়াচাড়া করে এক চামচের 4 ভাগের 1 ভাগ পোস্ত দানা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়া দিলাম। তারপরে এইভাবে নাড়বেন। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একটু শুকনো মরিচের গুঁড়ো দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু হালকা একটু পানি দিয়ে দেবো। হালকা একটু পানি দিয়ে এভাবে নেড়ে কিছুক্ষণের জন্য নেড়ে রেখে দেবো। আর চাইলে একটু সাথে একটু আমরা যেহেতু আজকে রাঁধতেছি তো আমরা একটু ফুলকপি দিচ্ছি, চাইলে আপনারাও দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। একটু টমেটোও দিবেন সাথে। এই যে একটু ফুলকপি দিয়ে দিলাম আজকে। তো আমরা যে রেসিপিটা রাঁধতেছি এটা সেই রেসিপি হচ্ছে আমরা আজকে গলদা চিংড়ি মাছ রাঁধবো, ঠিক আছে? তো আপনারা সাথে থাকবেন। ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। অবশ্যই ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ফুলকপি চিংড়ি মাছ আপনাদেরকে আজকে রেসিপি রান্না করে দেখাবো কেমন হচ্ছে। এবার আমরা কিন্তু এই যে গলদা চিংড়ি দিয়ে দিলাম, আমরা বেশি নিয়ে নিই, 4-5 নিচ্ছি। এই যে গলদা চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখন একটু হালকা নেড়ে এই যে এইভাবে একটু হালকা নেড়ে নেব। নেড়ে নিয়ে হালকা নেড়ে হালকা নিয়ে নিব। এগুলো দেওয়ার পরে এই নাড়াচাড়া দেওয়ার পরে আমরা এইভাবে সুন্দর করে নেড়ে এবার একটু ঢাকনাটা দিয়ে দেব, একটু দিয়ে দেব। তো অবশ্যই সাথে থাকবেন, 5-10 মিনিট লাগবে হতে। ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়া দিয়ে দিলাম, উল্টিয়ে পাল্টিয়ে। অবশ্যই সুন্দর একটা কালার চলে আসছে। তো কালার দেখলে একটু টমেটো দিয়ে দিলাম সাথে, 1 পিস টমেটো কেটে দিচ্ছি। অবশ্যই রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই বুঝতে পারছি, কি সুন্দর একটা কালার চলে আসছে। টমেটো দিয়ে ঠিক আছে। এখন আরেকটু রান্নাটা হবে, অবশ্যই এখানে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো।